খাবার হলো বাবাজি, আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মতানেরাও, তোমরা যখন বিছানায় শুতে যাবা, তোমরা এক গ্লাস দুধ পান করবা। দুধ পান করা আমার নবী পাকের সুন্নাত। আমার নবীজি বলতেছে, যারা বিছানায় যাওয়ার আগে এক গ্লাস দুধ পান করে নেয়, আমার নবী বলেছেন জীবনে কোনদিন যৌবনকাল কমবে না। তাহলে কটা হলো? চারটা। একটা মধু, দ্বিতীয় নাম্বার কালো জিরা, 3 নাম্বার খেজুর, 4 নাম্বার দুধ। আমার নবী বলতেছে, আমার উম্মতেরাও, 5 নাম্বার জিনিসটা যদি তোমরা সঠিকভাবে রাখতে পারো, জীবনে কোনদিন যৌবনকাল কমবে না, মরা পর্যন্ত। জোর বলেন। তাহলে 5 নাম্বার হলো, আমার নবীজি বলেছে, ওগো আমার উম্মতানেরাও, তোমরা যদি দাড়ি রাখতে পারো, জোর বলেন, তোমরা যদি দাঁড়িয়ে রাখতে পারো, জীবনে যৌবন কাল। ফজর পড়ি তো জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবা ঈশা নাই। এই তো আমরা নামাজি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক নামাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে বাবাজি মুসলমান, সে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করবে না। এখন আমাদের মুসলমানদের ভিতরে দেখা যায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, হারাম খাই, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, চিটারি করে, নামাজই পড়ে, মদ খাই, নামাজও পড়ে, জুয়া খেলে, নামাজও পড়ে, কত রকমের খারাপ কাজ করে বেড়ায়, নামাজও পড়ে। বাবাজি লোকের ভুঁইয়ের আল চাষ করে খায়। তাইলে বলুন, এই নামাজি জান্নাতি না জাহান্নামী? আমার কথা বুঝতে পারছেন কি? জি, যদি মনে দিলে যদি থাকে যে বাড়ি বাড়ি, তাহলে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না। সামান্য আপনাদের কাছে 1.5 ঘন্টা টাইম নিয়েছি, 1.5 ঘন্টা পরে শেষ করবো, আপনার নিজে নিজের বাড়ি যাবেন। আপনাদেরকে যে প্রত্যেকদিন এই জায়গাতে আসতে হবে তার কোনো মানে নাই, কি বলছেন? আজ যদি এই জায়গাতে বসে, এই জান্নাতি বাগানে বসে যদি আপনার জীবনটাকে তৈয়ার করতে পারেন, ইনশাআল্লাহ রাস্তা দিয়ে যেতে যেতে আপনার যদি মরণ হয়ে যায়, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেবো। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক কিরাম, একজন ব্যক্তি তার বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কত গ্রামের মানুষের ভাবছে, ইয়ার মতো ভালো মানুষ কেউ নাই। আজানের সুমাতে বাবাজি ব্যক্তিটা আপনার আজান দিত, বাবাজি 5 ওয়াক্ত নামাজ আপনার কিনা তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমের মতো আপনার আদায় করত, এদিকে কোরআন তেলাওয়াত করত। কিন্তু বেরাদার ইসলাম ভিতর সুদ খায়, মদ খায়, গুনাহ করে, যে নামাজ পড়ে। বুঝলেন না? কিতাবের নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এ বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক কিরাম, এ সুনামানিকেরাও, যখন বাবাজি এই ব্যক্তিটা বাবাজি মদ পান করে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, মিথ্যা পড়ে, নামাজও পড়ে, হারাম খায়, আপনার কিনা নামাজও পড়ে। বাবাজি দুনিয়ার মানুষেরা বুঝতে পারে না, বাবাজি দুনিয়ার মানুষেরা ভাবে ইনার মতো পাক্কা নামাজি আর কেউ নাই। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক নামাও, এইরকম ভাবে আপনার কতদিন থাকবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এ ভাই, আপনি যদি বলেন আমি সারা জীবন মিথ্যা কথা বলে আমি রাত বাড়ি তৈয়ার করব, পারবেন না, পারবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দারাও, মিথ্যা পথে যদি চলো, একদিন না একদিন সত্যটাই বেরিয়ে আসবে। আসবে না বাবাজি? মুসলমান ভাইরাও, এই ব্যক্তিটা যখন বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিল, বাবাজি গ্রামের মানুষেরা কত আফসোস করতেছে, কি ব্যাপার, এত সুন্দর মানুষ দুনিয়া থেকে বিদায় নিল কেন, কি ব্যাপার বোঝা তো যায় না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক কিরাম, ওই ব্যক্তিটাকে জানাজার মাঠে বাবাজি বেরাদার জানাজা নামাজ পড়িয়ে বেরাদার তাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পর বাবাজি মুসলমান ফেরেশতারা প্রথম রাত্রি কবরেতে বাবা দিয়ে এসেছে। এ বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক কিরাম, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা কেউ গুনার কাজ করিও না, করিও না, কেননা প্রত্যেকটা বান্দা বান্দিদের 2 ঘাড়ে 2টি ফেরেশতা দেওয়া আছে।
কটা দেওয়া আছে না নাই? আপনি যে জায়গাতে জালসা শুনছেন তো ফারিস্তারা দেখতে পাচ্ছেন না পাচ্ছে না? আর কেউ বাবা যে গোশকে বাড়ি পালিয়ে গেছে সে দেখতে পাচ্ছে না পাচ্ছে না? সব দেখছে কিনা? অনেকে মানুষ বলছে কি জানেন, বলছে অনেক মানুষ বলছে যে জানিস আমাদের দুই কানে দুইটা ফারিস্তা আছে, একটা ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্তা, বলে না? বলে কি বলে না? আচ্ছা, ফারিস্তাদের মধ্যে খারাপ আর ভালো মধ্যে কোনো পার্থক্য? ফারিস্তা মানে তো ভালো, ওনাদের কোনো গুনাহ নাই কি? কিন্তু বাবা যে এটা বলেন আমাদের দুই কাঁধে দুই ফারিস্তা থাকে, ফারিস্তা দুটোর নাম কি জানা আছে নি? কেরাবিন কাতিবিন, ঠিক না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফারিস্তা যদি আপনার দেখে যদি বান্দাটা আপনার গুনাহ করে বাবাজি একটা ফারিস্তা গুনাহ লিখতে থাকে, যদি আপনি নেকি করেন বাবাজি আর একটা ফারিস্তা নেকি লিখতে থাকে। আর কবরের ভিতরে দুটি ফারিস্তা যায়, সেটা হলো মুনকার নাকির, যায় না? কবরে যখন যাবে, যাবার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়তো বাবা মদ শুধু মিথ্যা কথা বলে বাবাজি, দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সেজেছে কিন্তু বাবা আল্লাহর কাছে তো ভালো হতে পারে নাই বাবাজি। কবরের কাছে প্রথম রাত্রিতে বেরাদার আপনার মুনকার নাকির আসার পরে বেরাদার এমন ভাবে একটা কবরে হাত দেওয়া হবে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই রকম আওয়াজ পৃথিবীর মানুষ কোন জায়গায় শুনে নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, দুইটা ফারিস্তা কবরের ভিতরে যখন বাবাজি যা হবে, যে কবর শুয়ে থাকবে বাবা চমকে দাঁড়িয়ে যাবে, কি ব্যাপার কে আসলো কবরের ভিতরে? কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনার কবরের ভিতরে দুইজন ফারিস্তা যখন প্রবেশ করবে রে বাবা, এদিকে বলবে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন এই বান্দাটা আপনার ঈমানদার না বেঈমানদার? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ফারিস্তারো তাদের মুখের কাছে যাও, যদি মুখ থেকে দুর্গন্ধ বের হয় জানতে হবে এটা বেঈমানদার, আর যার মুখ থেকে সুগন্ধি বাড়াবে সে হলো ঈমানদার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহর ফারিস্তা যখন বেরাদার ওই নামাজীর মুখে যখন আপনার সামনে নিয়ে এসেছে, এত দুর্গন্ধ এত দুর্গন্ধ বাবাজি, গন্ধতে কবরে টিকা যায় না। আল্লাহর ফারিস্তা বলতেছে বলে আল্লাহ গো ইনি তো নামাজ পড়েছিল, ইনি তো রোজার মাসে রোজা করেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, কিন্তু আল্লাহ ইনার মুখ থেকে কেন দুর্গন্ধ বাড়াবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফারিস্তারো, এই বান্দাটা দুনিয়াতে বাঁচা কালিঙ্গে নামাজ পড়তো, আপনার কিনা সুদ খেত, নামাজ পড়তো, মিথ্যা কথা বলতো, নামাজ পড়তো, হারাম খেত, তারই জন্যে তার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই আল্লাহর বান্দাটাকে বেরাদার জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এ বাবা নিক্ষেপ যখনই করে দাও, চিৎকার মেরে বলতেছে আল্লাহ ও গো রব্বুল আলামিন আর জীবনে কোনোদিন পাপের কাজ করব না, করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো রে বান্দা, তোকে অনেক সুযোগ দিয়েছিলাম বোঝাবার জন্য, অনেক আলেম ওলামা পাঠিয়েছিলাম, অনেক আলেম ওলামা তোদেরকে অনেক রকম হাদিস কোরআন দিয়ে বুঝিয়েছিল, তোরা বুঝিস না, এক কান দিয়ে ঢুকিয়েছিস আর এক কান দিয়ে বের করে ফেলেছিস। যা বান্দা যাও, তোকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবার যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম থেকে আবার যখন আপনার তোলা হবে, তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আরে বান্দা বান্দা তুই জিবা দিয়ে কত খারাপ খাবার খেয়েছিস, কত হারাম খাবার খেয়েছিস। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলবো গো ফারিস্তা শুনে রেখে দাও, ইয়ার জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দাও। ও যুবকেরা হারাম খাবার খেও না, ও যুবকেরা মদ পান করিও না, ও যুবকেরা সুদ খেও না বাপ, কিন্তু সুদ খেয়ে যদি মারা যাও, মদ খেয়ে যদি মারা যাও, যদি জিনা করে যদি মারা যাও, কবরে শান্তি নাই, শান্তি নাই বাবাজি, কিয়ামত পর্যন্ত
কবরে আযাব জ্বলবে। ও যুবকেরা, যদি জাহান্নামের আগুন যদি একবার চোখে দেখতে পেতেন, জীবনে কোনদিন গুনার কাজ করতেন না। জাহান্নামের আগুনের এত টেম্পার বাবা, এত টেম্পার, 100 ফুট নিচে আপনার কিনা দূরে গিয়ে যদি দাঁড়ান বাবাজি মুসলমান, যেই রকম মোমবাতি ধরালে পরে বাবাজি পানির মতো গলে, 100 ফুট যদি আপনি জাহান্নামের আগুন ছেড়ে দাঁড়ান বাবাজি, যেই রকম মোমবাতি গলে ওই রকম মানুষ গলতে থাকবে। তাইলে বাবাজি মুসলমান, 100 ফুট দূরে দাঁড়ার পরে যদি মোমবাতির মতো শরীরটা গলতে থাকে, তাইলে বলুন জাহান্নামের আগুনে ফেললে পরে কি হবে? কি গো, ঠিক না? জাহান্নামের আগুনে যদি তাকে নিক্ষেপ করে দেয় তো বাবাজি সেকেন্ড বরাবর তার সব শেষ, কিছু থাকবে? আজ আমরা মুসলমান জাহান্নামের ভয় করি না। আজ আমরা মুসলমান বেরাদর ইসলাম মুআদ্দাস সামারি কিরাম কবরের ভয় করি না। আজ আমরা মুসলমান বাবাজি মানুষের সঙ্গে এটা সেটা করতে করতে টাইম শেষ, চল তোকে কবরে যেতে হবে, ঠিক না? কি গো, আল্লাহ বলছে বান্দা বান্দি শোনো, তোমাদের নাম হবে একদিন লাশ। কি হবে? কি গো, লাশ হবে না? হবে না? আমি যদি রাস্তায় যেতে যেতে মারা যাই, মানুষজন যদি দেখেন এটা কার লাশ, বলবে না? আল্লাহ বলছে ও বান্দা বান্দিরা, তোমাদের নাম হবে একদিন লাশ। তোমরা যদি কবরটাকে স্মরণ করে যদি নামাজ পড়তে পারো, আমার নবীজি বলেছে যেই উম্মত আমার কবরকে স্মরণ করবে, আমার নবী বলেছে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবাজি মুসলমান, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা, তোমরা গুনার কাজ করো না, করো না, করো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি গুনাহ করে কবরে যাও, শান্তি নাই, শান্তি নাই। তাই বাবাজি মুসলমান, আমার আল্লাহ বলতেছে ও বান্দা বান্দিরাও, তোমাদের একদিন নাম হবে লাশ। কি হবে? তাই ক বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে গরম পানি বড়ই পাতা, যেতে হবে সেদিন যাতা। কি গো, ঠিক না? যেদিন তোমার গরম পানি দিয়ে গোসল করাবে, গোসল করিয়ে জানাজা পড়িয়ে আপনাকে কবর দেওয়া হবে, কি হবে না? জি। তাহলে মুসলমান একটা ভাবো, একদিন তোমাদের নাম হবে লাশ, এইটুকু শুধু ভাবো, দেখবে তোমাকে নামাজ রোজা করতে খুব ভালো লাগবে। তাই বাবাজি মুসলমান, ওই যেই নমাজিটা বাবাজি তাকে জাহান্নামের আগুনে দেওয়া হলো, তার জিবা কেটে আপনার জাহান্নামের আগুনে দেওয়া হলো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কাউরে ছাড় নাই। তাই বলতেছে নামাজ যদি পড়তে হয় তো নবীকে মোহাব্বত করে নামাজ পড়ো। সুদ খাবে না, মদ খাবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না। দেখবেন ওই নমাজি মরার পর জান্নাতি হবে। জোরে বলেন জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবাজি এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন বাঁচিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ নাযরানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা চলুন বাবাজি এগিয়ে যায়। বাবাজি আপনাদের সম্মুখে আমার নবীজির জীবনী করব, শুনতে রাজি আছেন? আমার শিশু নবীজির জীবনী করব, কি নাম?
বেনামে দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফার যখন বয়স বাবা মাত্র 6 বছর, কত বললাম 6 বছর। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা 6 বছর, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি আছেন। এদিকে হালিমার বেটা বিটি বলছে, ওগো মা, ওগো মা জননী, মা জননী, ওগো মা জননী, আজকে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাব? ওগো মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে বসিয়ে রেখে আমরা ভাই বইনে জানো মাগো ছাগল চড়াবো। যখন বাবাজি এই কথা বলো, মা হালিমা বলতেছে, বলে বেটা না না, তোমাদেরকে দাও হবে না। যদি আমার নবীজির কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা এই কথা বললেন, বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এদিকে মা হালিমা বলছে, বেটারাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হালিমার বেটা বেটি সমস্ত তয়ফের বাবাজি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো। তাদেরকে বলতেছে, বলো গো বাচ্চারাও, চলো চলো আমার মা জানের কাছে আবেদন করব। বলে আমরা দুধ ভাইকে নিয়ে যাব, চলে যাব, আমরা নিয়ে যাব কোথায়? আমাদের সাথে। যদি আমাদের দুধ ভাই যদি আমাদের সঙ্গে যদি যায়, আমাদের কত আনন্দ হবে, কত ফুর্তি হবে, কত মজা লাগবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, যখন বেরাদার সমস্ত তয়ফের বাচ্চাগুলোকে ডেকে এনে এসেছে, ডেকে নিয়ে আসার পরে বলছে, ওগো হালিমাও আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা সঙ্গ করে নিয়ে যাব ছাগল চড়াতে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, যখন বেরাদারে কথা বলাও, বলার পরে বাবাজি মা হালিমা কোন মতেই দেয় না। তাই কবি বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, একটু জোরে সুবহানাল্লাহ না। জামানা দিওয়ানা, চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও, মা হালিমা বলতেছে, বলো গো বেটারা, তবে শোনো গো শোনো, ঠিক আছে আমার দুধ বেটাকে নিয়ে যাও। জোরে বলেন। হালিমার বেটা বেটি আমার নবীকে সঙ্গ করে নিয়ে যখন বাবা গেলেন, আমার নবী মুস্তাফাকে বাবাজি কি করেছেন? একটা বাবলা গাছের নিচে আপনার বসিয়ে রেখেছে। বাবা আচ্ছা বলুন, বাবলা গাছের পাতা বড় বড় না ঝরে ঝরে? আচ্ছা রোদ রুখবে অতি? কি গো রোদ রুখবে? আমি এদিকের কমিটি ভাইদেরকে বললাম, কমিটি ভাইরা বলছে হুজুর আমাদের জালসা 11:30টার মধ্যে শেষ। বলে কেন গো? বলে মানুষজন শুনতে চাই না, আর এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হইতো তো সারা রাত হর হর করে দেখতো। কি গো দেখতো না? কি গো দেখতো? কি দেখতো না? কিন্তু ওদেরকে হাদিস করানোর কথা ভালো লাগবে না। চল রে ভাই একটু পেশাব করেছে, পেশাব নাম করে পালালো বাড়ি। মুসলমান, এই তো আমরা মুসলমান। নবীর জীবন শোনার পর যদি এক ফোঁটা জল ফেলাতে পারো তো জাহান্নামের আগুন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিভাইয়া দিবে। জোরে বলেন। নবীকে মহব্বত করো, নবীকে চিনো। এই নবীর জীবনী যদি আপনার 1000 বার যদি শুনেন, তবু নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন। জোরে বলেন। বাবাজি মুসলমান, আমরা আমাদের ভিতরে ধৈর্য না, কিন্তু মা বোনদের ভিতরে ধৈর্য আছে। জি, এরা স্বামীকে না খাই, এরা খাই না, খাই গো।
হাই কোন হয়তো স্বামী বা আপনার মাঠে গেছে, না রে খাবো না, আমার স্বামী আসুক, স্বামীকে খাওয়াবো তারপর আমি খাবো। আবার কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবাদের মুসলমান, স্বামী আছে বাহিরে বেরাদার, এখন এই মহিলাকে ভোগ লেগেছে, কে থাকবে স্বামীর লেগে, হাঁসের ঘরে গিয়ে 2 থালি ভাত মেরে দিয়েছে। কথালি মেরেছে 2 থালি। এদিকে স্বামী এসছে, স্বামী আছে, স্বামীকে জানেন আপনার জন্য আমি ভাত খাইনি, আমাকে খুব খিদে লেগেছে, কিন্তু 2 থালি মেরেছে ভিতরে। আবার দেখবেন ওই মহিলা গেলে বেশ আবার ভালোবাসা পায়, কি পায় না, যারা স্বামীর সঙ্গে আপনার মিথ্যা করে চলে। তাই বাবাজি মুসলমান, আমার মা বোনদেরকে বলতেছে, আমার মা বোনেরা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, আর মায়েদেরকে বলবো যে 5টা পোশাক পরবেন না, এই 5টা পোশাক ইনশাআল্লাহ পরবো। মা